আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে থাকছে রাজহাঁসের ডিম পাড়ার লক্ষণ সম্পর্কে আলোচনা। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে রাজহাঁস কখন ডিম পাড়ে আর রাজহাঁস কিভাবে ডিম পাড়ে, মানে কিভাবে বুঝবো যে রাজহাঁস এখন ডিম পারবে, রাজহাঁসের ডিম পাড়ার লক্ষণগুলো কি। তো তার উপরই আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই যে আমার সামনে যে রাজহাঁসটি দেখতে পাচ্ছেন, ও আজকে ডিম পারবে। ও গত একদিন আগে ডিম পারছে, আবার একদিন পর আজকে ডিম পারবে, তার জন্য ও ঘোরাঘুরি করতেছে। তো আর রাজহাঁস যখন ডিম পারবে তখন এরকম দল থেকে একা হয়ে যাবে, একা হয়ে যেয়ে শুধু ঘোরাঘুরি করবে, যেখানে মানে ডিম পারবে তার আশেপাশে ঘোরাঘুরি করবে আর বসবে। অনেক সময় দেখবেন যে হাঁটতে হাঁটতে বসে গেছে, বসে থাকছে, আবার উঠতেছে, আবার বসতেছে, এরকম করবে। আর ঠোঁট দিয়ে খড়কুটো পাতা এগুলো টানাটানি করবে। তো আমার হাঁসটা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমি খাঁচাটা দিয়ে দিলাম ঘরের ভেতরে, যেহেতু আমি ওকে ঘরের ভেতরে ডিম পাড়াবো তাই খাঁচা দিয়ে দিলাম ঘরের ভেতরে। আর দেখেন ও ডিম পাড়ার জন্য বসে গেছে, এখানে ডিম পারবে এখন। যেহেতু গতদিন বাইরে পারছিল তাই আজকে খাঁচা দিয়ে দিলাম ভেতরে পাড়া। তো প্রায় 1 ঘন্টা পর আবার আসলাম হাঁস ডিম পারছে কিনা দেখার জন্য। হাঁস ডিম পারে বের হয়ে গেছে, তো দেখি ডিম পারছে কিনা। দেখেন রাজহাঁসের কি মানে পদ্ধতি, ওরা ডিম পারে ডিমটা ঢাকে রেখে যায় এভাবে করে। দেখি তো ডিম কোথায় পারছে। এই যে দেখেন, এই যে মাশাল্লাহ, ডিম পারে ডিমটা আবার ঢাকে রেখে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।